নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো রাজ্যে এবার নার্স পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যে নার্স পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। যেখানে তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে খুব ন্যূনতম যোগ্যতায় নার্স পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এখানে দেখো এই যে অফিসিয়ালি নোটিশটা, এটা কিন্তু প্রকাশিত হয়েছে 9/11/2024 তারিখে। আর এখানে শুরুতেই তোমাদের বেতন দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাসে। আর এই নভেম্বর মাসের 9 তারিখে কিন্তু এই নোটিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর খুব অল্প দিন তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে এখানে আবেদন করবার জন্য। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 18 নভেম্বর 2024। আজকে হয়ে গেল 17 নভেম্বর, অর্থাৎ হাতে আর একটা দিন সময় রয়েছে। কালকের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদনটি কমপ্লিট করে নিতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে এই আবেদনপত্রটি জমা করতে হবে। এই ফর্মটি কিন্তু ইতিমধ্যে দেখো বেরিয়ে গেছে, তোমরা কিন্তু অনস্ক্রিন প্রত্যেকেই কিন্তু এই ফর্মটি দেখতে পাচ্ছ। এই ফর্মটি তোমাদের প্রথমে সুন্দরভাবে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের এই ফর্মটি পাঠিয়ে দিতে হবে। চলো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে আজকে আমরা ডিটেলসে জেনে নিই তোমাদের আবেদন পদ্ধতি, কিভাবে আবেদনটি তোমরা করবে, বয়সসীমা, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখো। বাই দ্য ওয়ে, আর এই দুর্মূল্য চাকরির বাজারে প্রতিদিন তোমরা যদি নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই যে বেল নোটিফিকেশানটা আছে ওটা কিন্তু মনে করে অন করে দিও। ওই বেল নোটিফিকেশানটা অন করলে এই দুর্মূল্য চাকরির বাজারে যখনই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নতুন চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছে যায়। আর এই চাকরি মন্দার বাজারে তোমরা যত তাড়াতাড়ি জব টিউটোরিয়াল একাডেমির এই নোটিফিকেশানটা দেখতে পাবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু ভিডিওটি দেখে সেই জবটার জন্য আবেদন করতে পারবে। চলো তাহলে এবার আমরা তোমাদের ডিটেলসে সমস্ত কিছু দেখিয়ে দিই। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, সবার প্রথমে তোমরা এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশটা তোমরা অনস্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছ। এই নোটিশটার ডেট এবং মিমো নম্বর তোমরা সমস্তটাই কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। এই নোটিশটা প্রকাশিত হয়েছে 9 নভেম্বর 2024-এ। অফিসিয়ালি নোটিশে বলা হয়েছে এই যে নোটিশ পাবলিশ হওয়ার 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি জমা করতে হবে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 18 নভেম্বর 2024। আর এখানে তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা পেয়ে আসছো সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে শুরুতেই 20,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। আর অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কিন্তু নার্স এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, অর্থাৎ যে অফিসিয়াল নোটিশটা বেরিয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা হয়েছে যে তোমাদের এখানে কি কি জব রেসপন্সিবিলিটি থাকবে সেগুলো এবার তোমরা একটু জেনে নাও। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এই নোটিশে বলা হয়েছে প্রোভাইড ফার্স্ট এড ইন কেস অফ অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল ডক্টর। এখানে বলা হচ্ছে যে মেডিকেল যে ডক্টর আছে সেই ডক্টরের অনুপস্থিতিতে তোমাদের কিন্তু পেশেন্টকে এখানে ফার্স্ট এড প্রোভাইড করতে হবে। আর এখানে দেখো আরও একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে মেনটেন রেকর্ড রিলেটেড
টু স্টক ম্যানেজমেন্ট। এখানে যে স্টক ম্যানেজমেন্টের যে রেকর্ডগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে মেনটেন করতে হবে। এখানে আরও কিছু রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, এগুলো তোমরা একটু নোটিশটা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নিও আবেদন ফর্মটি পূরণ করবার আগে। সবার প্রথমে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে, তারপর কিন্তু ইমেলের মাধ্যমে এই আবেদনপত্রটি তোমাদের পাঠাতে হবে। তোমরা সবার প্রথমে দেখে নাও তোমরা কিভাবে এই আবেদন ফর্মটি পূরণ করবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে। তারপর একটা সুন্দর রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে তোমাদের আঠা দিয়ে ভালো করে অ্যাটাচ করতে হবে। কোনো প্রকার স্টেবেল কিন্তু তোমরা এখানে করবে না। তারপর দেখো পোস্ট অফ অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, এখানে দেখো নার্স, এটা কিন্তু এখানে মেনশন করা আছে, এটাই তোমরা এখানে লিখে দেবে। এবার দেখো এখানে তোমাদের এজ লিখতে হবে। এই বয়সটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ক্যালকুলেট করে লিখে দেবে, কত বছর, কত মাস, কত দিন। তারপর তোমাদের জেন্ডার এখানে বসাতে হবে। তারপর দেখো তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি একজন বিবাহিত হও ম্যারিড, যদি তুমি সিঙ্গেল হও সিঙ্গেল। এবার দেখো তোমরা ডেট অফ বার্থ, এটাও তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু এখানে বসাবে। এবার ফাদার্স নেম, যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের বাবার নাম লিখতে হবে, আর যদি তুমি বিবাহিত একজন মহিলা হয়ে থাকো তাহলে এখানে তোমাদের হাজব্যান্ডের নাম কিন্তু এখানে লিখতে হবে। এবার তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটি আছে সেটি তোমরা আধার কার্ড দেখে কিন্তু এখানে বসিয়ে দেবে। এবার দেখো এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের একটি চালু মোবাইল নাম্বার এখানে দিতে হবে। অবশ্যই তোমরা চালু মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেবে। এবার কিন্তু তোমাদের এখানে একটি চালু ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই যে চালু মেল অ্যাড্রেসটি আছে সেই মেল অ্যাড্রেসটি কিন্তু তোমরা এখানে দেবে। এবার দেখো তোমাদের এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে লিখতে হবে। এবার দেখো তোমরা এখানে তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। নার্স এই পদে নিয়োগ করবার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এই শিক্ষাগত যোগ্যতাই লাগে। আর উচ্চ মাধ্যমিক পাস করবার পর যে সমস্ত ক্যান্ডিডেটসরা মনে করে যে তারা নার্সিংয়ের দিকে নিজেদের কেরিয়ার এগোবে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করবার পরেই নার্সিং ট্রেনিং নেয়। তাই সেক্ষেত্রে এখানে দুটো এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তোমরা কত ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কত মার্কস পেয়েছো, যাবতীয় ডিটেলস তোমাদের এখানে একদম ইনকারেক্টভাবে দিতে হবে। এবং তার সাথে সাথে এই সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং মার্কশিট এগুলো কিন্তু জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেজ প্রত্যেকটার মধ্যে তোমাদের করতে হবে। তারপর তোমাদের এই ফর্মটার সাথে অ্যাটাচ করে সেটা পিডিএফের আকারে তোমাদের করে নিতে হবে। তারপর নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের মেল করে দিতে হবে। এবার একটু তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি। এখানে কি পদ্ধতিতে সিলেকশন করা হবে, তোমাদের রিটেন এক্সামও নেওয়া হতে পারে বা তোমাদের ইন্টারভিউর মাধ্যমেও এখানে নিয়োগ করা হতে পারে। নার্সিংয়ের ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই কর্মী নিয়োগ করানো হয়। এটা কিন্তু সম্পূর্ণটাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। পরে এটা কর্তৃপক্ষের তরফ থেকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এখানে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করানো হবে। এবার ফর্ম ফিল আপটির বাকি পার্টটা তোমরা এবার দেখে নাও। তোমাদের কারোর যদি গ্র্যাজুয়েশনের যোগ্যতা থেকে থাকে তার ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে তারও ডিটেলস দেবে। এছাড়া আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশান আছে, তোমরা যেখান থেকে নার্সিং ট্রেনিং নিয়েছো তার যাবতীয় ডিটেলস তোমরা এখানে লিখে দেবে। এবার দেখো তোমাদের কারোর যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবং পিডিএফের আকারে করে নিতে হবে। এবার দেখো এখানে এনি আদার্স যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো। এবার তোমরা যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। তারপর তোমাদের নিজস্ব নামটা ফুল এখানে লিখে দেবে, তারপর ডেট এবং প্লেস তোমরা এখানে বসিয়ে দেবে।
এবার তোমরা দেখো তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আছে সেটা জেরক্স করবে তোমরা, তারপরে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। তোমরা যদি এখানে কেউ কাস্টের কথা উল্লেখ করে থাকো অবশ্যই কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেজ এবং জেরক্স। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পিডিএফের আকারে করে নিতে হবে। ফর্মটাও তোমরা পিডিএফের আকারে করে নেবে, তারপর যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের এই আবেদন ফর্মটি পাঠাতে হবে এবার সেটা তোমরা দেখে নাও। প্রিয় স্টুডেন্ট, তোমরা অনস্ক্রিন দেখো একটা ইমেল অ্যাড্রেস তোমাদের সামনে শো করছে atfamsk@gmail.com। এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেই তোমাদের এই পিডিএফ ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। এর পরবর্তী ধাপ দেখো পার্ট 2তে একটা দেখো লিঙ্ক কিন্তু অনস্ক্রিন তোমাদের সামনে শো করছে, তারপর এই লিঙ্ক থেকে তোমাদের এখানে আরও একটি আবেদন করতে হবে। আর এই দুটো লিঙ্ক কিন্তু আজকের আমার ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এছাড়াও ডাইরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে লিঙ্কটি প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই লিঙ্ক দুটি প্রোভাইড করে দেবে। এছাড়াও আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক যদি কেউ পেতে চাও অবশ্যই তো এটার জন্য তোমরা কমেন্ট করতে পারো। আবেদন ফর্ম ডাউনলোড করবার লিঙ্কও আমরা তোমাদের প্রোভাইড করে দেব। এবার তোমরা দেখে নাও এই অফিসিয়াল নোটিশটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এইমস কল্যাণীর একটা অফিসিয়াল ওয়েবসাইট https://aimskolani.edu.in। এখান থেকেই তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এই নিয়োগটি করানো হচ্ছে এইমস কল্যাণী নদিয়া। আর এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ATF অ্যাডিকশান ট্রিটমেন্ট ফেসিলিটি। এই পদের জন্যই কিন্তু এইমস কল্যাণীতে এই রিক্রুটমেন্টটার জন্যই এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সবার জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, যেখানে কল্যাণী এইমস নদিয়ার তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। এখানে তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তোমাদের যদি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাহলে তোমরা কিন্তু এই সুযোগটাকেও হাতছাড়া করো না। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করে দিও। আর আবেদনটি তোমরা করতে পারবে 18/11/2024 রাত্রির 12টার মধ্যে, অর্থাৎ কাল কিন্তু তোমাদের হাতে সুবর্ণ সুযোগ রয়েছে। কাল পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। কাল রাত্রির 12টা অবধি কিন্তু তোমাদের হাতে এখনও সুযোগ রইল এই আবেদনটা করবার জন্য, যেখানে তোমরা প্রত্যেক মাসের শুরুতে বেতন পেয়ে যাচ্ছ 20,000 টাকা থেকে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।